বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছুটি, কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিআইপি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইমরুল কায়েস পলাশ। তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়ে আইন পরিমার্জনের কাজ করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নির্ধারিত কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা হলে শ্রমিকদের কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের উন্নতি দুটোই বাড়বে। তবে শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া শ্রম আইন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করলে শুধুমাত্র কি শ্রমিকদেরই উন্নতি হবে, আমাদের প্রতিষ্ঠানের উন্নতি হবে। তৎকালীন সময় ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্ট, তার মানে হচ্ছে জাতিসংঘের তৈরির আগে, আইএলও প্রতিষ্ঠার পরে সারা বিশ্বে যখন আওয়ারলি এমপ্লয়মেন্ট উপরে একটা সিদ্ধান্ত চলেছে কনভেনশন 1, এটাকে রেটিফাই করার জন্য তৎকালীন সরকার রেলওয়ের জন্য একটি অ্যাক্ট তৈরি করেছিল। এরকম কুসুম আন্দোলন দিয়ে আগামী দিনে দাবি আদায় হবে না। আগামী দিনে যে শ্রমিক আন্দোলন গঠন করা হবে, সেই শ্রমিক আন্দোলনের দুর্বার আন্দোলনে আপনাদের প্রশাসনের মস্তক কাঁপিয়ে তোলা হবে। আমরা আগামী আপনারা সবাই কর্ম করেন, আমি নিজে কর্ম করি। আজকে একদিন মাত্র ছুটি, আমার একদিন শুধু রেস্ট। সরকার আমাদের ছুটি দেয় না, একদিন রেস্ট দেয়। তিনি আরও বলেন, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে রেলওয়ে আইন ও শ্রমিক বান্ধব নীতিমালা পরিমার্জন করা হলে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। এ সময় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, অতিরিক্ত সম্পাদক খোরশেদ আলম সহ আরও অনেকে। বক্তারা দ্রুত ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।